দর্শক, শফিউদ্দিন শিল্পালয়ে চলছে চমৎকার একটি গ্রুপ আর্ট এক্সিবিশন, 1000 টেলস শিরোনামে, পার্ট 7। আমরা এখন কথা বলবো শিল্পী, শিক্ষক, আয়োজক রিপন কুমার দাস দাদার সাথে। দাদা কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? জি জি দাদা, এটা তো আপনাদের 7ম পর্ব, এটা করে আরও 6টি পর্ব হয়ে গিয়েছে। তো আপনাদের এই চমৎকার আয়োজনটা সম্পর্কে জানতে চাই। এটা আমাদের 7ম প্রয়াস। এরা মূলত আমার স্টুডেন্ট। এর আগের যে 6টা এক্সিবিশন ছিল, এদের অনেকেই এখানে আছে আর ম্যাক্সিমামই নতুন। আর যেটা হয় যে যখন আমি ক্লাস নিচ্ছি একটু বড় স্টুডেন্টদের, এদের কনসেপ্ট, এদের যে চিন্তা ভাবনাগুলো, এগুলো আসে ওদের পারিপার্শ্বিকতা থেকে, কারণ এরা ডিফারেন্ট এনভায়রনমেন্ট থেকে আসতেছে, ডিফারেন্ট ফ্যামিলি থেকে আসতেছে, ওই জন্য ওদের গল্পগুলোও ডিফারেন্ট হয়। আবার পাশাপাশি ওদের যে এক্সাম ক্রাইটেরিয়াগুলা, মানে ও লেভেল এ লেভেলের ক্রাইটেরিয়াগুলো, ওগুলাতেও ওদের কনসেপচুয়াল চিন্তাভাবনাগুলো থাকে। তো যেই জন্যেই সব মিলে ওরা যে ক্রিয়েটিভ ওয়ার্কগুলো করছে, তো ওগুলার মধ্যেই যখন ওদের নিজেদের চিন্তা ভাবনাগুলাকেও ওরা যোগ করছে, তখন হয় কি, মানে ওই জায়গা থেকে আসলে ওই আমার যে প্রথম এক্সিবিশনটা, প্রথম 1000 টেলস নামটা আসছে ওই কারণেই যে যেহেতু এরা ডিফারেন্ট জায়গা থেকে আসছে, ডিফারেন্ট চিন্তা ভাবনার জায়গা থেকে, তো এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। হ্যাঁ, যেই জন্যেই 1000, মানে নামটাও আমার ওই কারণেই দেয়া। তো এরপরে বিভিন্ন সময় বিভিন্ন স্টুডেন্টরা আসছে যাচ্ছে, এর মধ্যেই আবার আমরা প্রতি বছর যখন অ্যারেঞ্জ করি, তখন আবার ওদেরকে বলি, পুরনো স্টুডেন্টদেরকেও ইনভাইট করি যে তোমরা করবা কিনা, এক্সিবিট করবা কিনা। তো ওইভাবেই আমাদের প্রতি বছর আমি ট্রাই করে থাকি। তবে এইটার সবচেয়ে মজার বিষয় হলো এই যে আমাদের এক্সিবিশনের যে কাজগুলো, একটা অ্যারেঞ্জমেন্ট তো বিশাল ব্যাপার, কারণ এখানে অনেক টাইপের, অনেক ধরনের কাজ আছে। তো এই কাজগুলো আমার পক্ষে, একার পক্ষে পসিবল হয় না অনেক সময়। তো ওই জন্যে বিভিন্ন রকম স্টুডেন্ট গ্রুপ তৈরি করে দিয়ে, বিভিন্ন রকম দায়িত্বে ভাগ করে দিয়ে ওইভাবেই করা। বুঝতে পেরেছি। খুবই ভালো লাগছে, খুবই চমৎকার আয়োজন, সবাই খুব সুন্দর কাজ করছে। তো আপনাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। আপনারা এগিয়ে যান, পুরো বিশ্বব্যাপী আপনাদের কাজ ছড়িয়ে পড়ুক। ভালো থাকবেন দাদা, আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। কথা বলবো একজন শিল্পীর সাথে। কি নাম? নুসাইবা। নুসাইবা। তো ছবিগুলা দেখছি চমৎকার। তো একজন শিল্পী যখন ছবি আঁকে, তার পিছনে একটা গল্প লুকিয়ে থাকে, একটা কনসেপ্ট থাকে। তো কী কনসেপ্ট নিয়ে বা কী চিন্তা করে কাজগুলো করা হয়েছে, সেটাই জানতে চাচ্ছি। আচ্ছা, তো প্রথম যে ছবিটা কালার পেন্সিলে করা, তো এটা হচ্ছে, ছবিটার নাম হচ্ছে স্যাংচুয়ারি। তো স্যাংচুয়ারি বলতে বোঝায় যে যেটা লাইক পিসফুল আপনার কাছে অনেক, সো একটা সেফ প্লেসের মতন। সো আমার জন্য সবসময় মানে পশু পাখি এরকম একটা সেফ প্লেস মানে হয়েছে, থেকেছে। সো এই কারণে এই ছবিটা, এটা আমারই সেলফ পোর্ট্রেট। সো এটা আমি আর আমার পেটের সাথে। সো এই ছবিটা ওই জিনিসটাকে রেজেম্বল করে, যে আমার কানেকশনটা উইথ মাই পেটস। আর এই ছবিটার নাম হচ্ছে এমবিটার। তো এই এমবিটার শব্দটা বোঝায় যে মনের ভিতরের যে একটা অ্যাঙ্গার বা যে রাগ টাইপের যে ফিলিংস গুলো, নেগেটিভ যে ইমোশনস গুলো, ওই জিনিসটা। হ্যাঁ, এটা উড কাটে প্রিন্ট মেকিং। ওকে, জি জি জি। পার্সোনালি আই লাভ প্রিন্ট মেকিং। আচ্ছা, ওকে, চমৎকার আয়োজন। এটা মানে সেলফ পোর্ট্রেট কি বলা যায়, মানে এটা আমার ফ্রেন্ডের পোর্ট্রেট। এটা ফটোগ্রাফি থেকে রেফারেন্স নিয়ে করা, এটা আমার ফ্রেন্ডের। বাহ, খুবই চমৎকার, অনেক ভালো লাগলো কথা বলে। অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। দেখা হবে আবারও অন্য কোনো ক্যারেক্টারে। থ্যাংক ইউ। কথা বলবো আরেকজন শিল্পীর সাথে। কি নাম আপনার?
আমার নাম সৈয়দা রাইসা নাম। আমি কারেন্টলি ইউনিলিভারে আছি, মার্কেটিংয়ে কাজ করছি। আচ্ছা। তবুও সেই ছোটোবেলায় যে রিপন স্যারের সাথে কাজ শুরু করা, আমার জার্নি হলো ও লেভেলসে যখন ছিলাম, আর্ট অ্যান্ড ডিজাইন ছিল আমার, তখন থেকে কাজ করা। তো চেষ্টা করি এখনও চর্চা চালিয়ে যাওয়ার, সাধনা করার একটু কাজের সাথে। তো এই 3টা আমার পেন্টিং এই এক্সিবিশনের জন্য। খুবই সুন্দর আয়োজন। আসলে প্রত্যেকটা শিল্পীর একটা শিল্পকর্মের পিছনে একটা কনসেপ্ট থাকে। জি 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 জি। তো ছোট করে শুনি, এটা নিয়ে বলি এই যে গল্পটা, এই পেন্টিংয়ের গল্প। তো এইটা আর কি, আমার যেহেতু এখন প্রচুর ব্যস্ততা, কাজের ইন্সপিরেশন খুঁজতে খুব কষ্ট হয়ে যাচ্ছিল আর কি। আমি কোনো রকমভাবে অনেকভাবে ফোনে খুঁজছি, ডিফারেন্ট ফটোগ্রাফিতে খোঁজার চেষ্টা করছি যে কোথা থেকে আসলে ইন্সপিরেশনটা পাওয়া যায়। শেষ পর্যন্ত পাচ্ছিলাম না, তো পুরোটাই নিজের ভিতর থেকে আসা। পেন্টিংটার নাম দ্য ইউজুয়াল। সো আমার কাছে মনে হয় যে আজকাল এটার যে মেইন বডিটা, ইটস ইন ব্লু। সো ব্লু সিগনিফাইজ মেলানকোলি, স্যাডনেস, নামনেস। সো যে মেইন বডিটা ইটস ইন ব্লু, ইট সিগনিফাইজ যে হাউ ডে বাই ডে উই আর লুজিং দ্য সেন্স অফ আওয়ার সেলফস। অ্যান্ড এখানে বাকি যেই অংশগুলো হলুদে রয়েছে সবগুলাই মেটেরিয়ালিস্টিক জিনিস, কাপড়, ফোন। সো আমরা দিন দিন যেভাবে নিজেকে হারিয়ে ফেলছি আর আমরা এক্সটার্নাল ভ্যালিডেশনটা খুঁজি থ্রু মোর মেটেরিয়ালিস্টিক জিনিস, এখানে ছোট ছোট কিছু 3D ডাইমেনশন আছে অফ চোখ অ্যান্ড চোখের মনি। এটা বোঝাচ্ছে এক্সটার্নাল ভ্যালিডেশন, যেটা আমাদের আজকাল প্রচুর প্রয়োজন হয় মানে নিজেদের মোটিভেটেড করতে। তো আমার মনে হচ্ছে এটাই আর কি আমার বাস্তব, এখনের বেশ অনেকের বাস্তব। তো আমার মনে হচ্ছে ইটস দ্য ইউজুয়াল। সো দিস ইজ হাউ দিস পেইন্টিং কেম আউট। চমৎকার কনসেপ্ট, ভালো লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো লাগবে। থ্যাংক ইউ। কথা বলছি একজন শিল্পীর সাথে। কি নাম আপনার? আমার নাম রুদা বরফায়দা হাসান। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। Thank you so আপনার much for coming. পেন্টিং দেখছি চমৎকার, জি অবশ্যই, এটা হচ্ছে ডিফারেন্ট একটু কাজ দেখতে পাচ্ছি না, এটা Thank you. অন্যরকমের। কি কনসেপ্টে কি কাজ জি করেছেন? জি অবশ্যই। তো এটা হচ্ছে গুস্তাভ ক্লিমটের দ্য কিস পেইন্টিংয়ের উপর বেস করা। আমি এটাতে একটা বাংলাদেশের ছোঁয়া দিতে চেয়েছি। তো এই দুটো যে ক্যারেক্টার, তারা হচ্ছে মানে ছেলে নাকি মেয়ে, তাদের বয়স কত, তাদের সম্পর্ক কি, এটার উপর আমি ফোকাস করি নাই। এটা যে দেখছে সেটা তার ইন্টারপ্রিটেশন, যে ওরা ফ্রেন্ডস নাকি লাভার্স নাকি। কিন্তু আমি এটাতে একটা মানে সোসাইটাল একটা জেন্ডার রোল চ্যালেঞ্জ করতে চেয়েছি, যে ইউজুয়ালি ম্যাসকুলিন যে থাকে সে ইউজুয়ালি হচ্ছে প্রোভাইড করে, আর যে ফেমিনিন সে রিসিভ করে, কিন্তু এখানে উল্টো। হ্যাঁ, আর হচ্ছে এখানে আমি এই যে বেলি ফুলের মালা পরে আছে, টিকলি পরে আছে, কাঠগোলাপ, অপরাজিতা, বাগানবিলাস, টগর, গোলাপ ফুল। তারপর এই টেক্সচারগুলো আমি তৈরি করেছি উল বুনে, আমি নিট করি, তো সেই নিট করে করেছি। তারপর এই যে গোল্ড লিফের কিছু ছোঁয়া দিয়েছি আমি। আর এই ঘাসের মধ্যে যে ফুলগুলো, এগুলো আমি তৈরি করেছি অ্যাক্রিলিকের শুকনো পার্টস দিয়ে। তো যখন ছবি আঁকা হয় তখন যে কালারগুলো ব্যবহার হয় না, সেই পার্টগুলো হচ্ছে শক্ত হয়ে যায়, সেটা আর ব্যবহার করা যায় না। তো তখন সেগুলো হচ্ছে প্যালেট থেকে তুলে ফেলে দিতে হয়। তো আমার এটা খুব খারাপ লাগে, একটা আর্টিস্ট হিসেবে আমি যে অপচয় করছি। তো আমি এই টুকরোগুলো রেখে দিই, অনেকক্ষণ ধরে সংরক্ষণ করেছি, অনেক বছর ধরে। তো সেগুলো আমি ফাইনালি এখন এই পেইন্টিংয়েরই এই শুকনো অ্যাক্রিলিক পার্টসগুলো এখানে আছে। তো এটাই আর কি। আর এখানে যে আলপনা করেছি, অরিজিনালি এখানে সোয়ারালস ছিল, কিন্তু আমি এখানে একটু বাংলাদেশি ট্রেডিশনাল ডিজাইন, তারপরে যে মেহেদি দেওয়া, আলতা দেওয়া, এসব মানে আমার খুব ভালো লাগে আমাদের কালচার, সেটা একটু অন্যরকম ভাবে কিছু কাজ করতে জি, চেষ্টা জি, করেছেন, জি, খুব thank ভালো you so লাগলো। much. আপনার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থ্যাংক ইউ থাকবেন। সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কথা বলছি একজন শিল্পীর সাথে। কি নাম? রাহিল জোয়া খান। ওকে, চমৎকার পেন্টিং দেখতে পাচ্ছি। Thank you. তো এই কনসেপ্টটা নিয়ে একটু জানতে চাচ্ছি। কনসেপ্ট ওয়াইজ আমার কাছে অ্যানিমালস আর ওয়াইল্ড লাইফ আমার কাছে আমার একটা অনেক প্যাশন আছে, তাই এটা আমি শো করতে যাচ্ছিলাম। আচ্ছা, খুবই সুন্দর একটি প্যারট না? জি, মানে পশু পাখির প্রতি খুব একটি ভালো লাগা, ভালোবাসা আমার কাজ অনেক করে। কিউরিওসিটি আছে, অনেক ফ্যাসিনেশন আছে অ্যানিমালসদের সাথে। আচ্ছা, নিজেকে পেট লাভার মানে অ্যানিমেল আছে বাসায়? আমার কয়েকটা প্যারেটস আছে। জি। আচ্ছা, কি কি আছে? একটা হলুদ আর একটা সবুজ। আচ্ছা, তো ছোটবেলা থেকে ছবি আঁকা হচ্ছে না? জি, ছোটবেলা থেকে প্লে গ্রুপ আচ্ছা, থেকে আমি ছবি আঁকা। তো কেমন লাগছে এই যে এক্সিবিশনে পার্টিসিপেট করতে পারে? অনেক স্যাটিসফ্যাকশন পাচ্ছি, অনেক হ্যাপি আর অনেক প্রাউড ফিল করছি। আর আমার ফ্যামিলি সাপোর্টের থেকেও আমি অনেক থ্যাঙ্কফুল। ওকে, গড ব্লেস ইউ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা রইল। ভালো থেকো, থ্যাংক ইউ। জি জি। দেখা হবে।